আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল বের হয়ে গেলাম, একটু বাইরে কাজ আছে। প্রথমেই যাব মিষ্টির দোকানে, আম্মার জন্য মিষ্টি কিনব। রিক্সা থেকে নেমে রাস্তাটা পার হয়ে আমি বনলতায় চলে আসলাম। আম্মা সাদা রসগোল্লা মিষ্টি খাবে আমাকে বলছিল, তাই ভাবলাম সকাল সকাল আগে আম্মার জন্য মিষ্টিটাই কিনি। এখানকার মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি মিষ্টি ছাড়াও এখান থেকে সব সময় ঘি নেই। মিষ্টির দোকানে একটা আপু এসেছে সাহায্য চাওয়ার জন্য। আমি বেশি কিছু তো তাকে দিতে পারলাম না, অল্প একটু টাকা দিলাম। আপুটা কান্না করছিল, ওনার হাজব্যান্ড মনে হয় হাসপাতালে। আমি ভিডিওটা দেখাতাম না, শুধু দেখালাম এই কারণে, কেউ যদি হাত পাতে আপনার কাছে অল্প কিছু হলেও তাকে সাহায্য করবেন। আগে নিজের ব্যবসা ছিল, কম বেশি সবাইকে কিছু না কিছু দিতে পেরেছি, কিন্তু এখন তো সব হিসাবের টাকা, ব্যবসাটাও নেই, তাই সবাইকে দেওয়া তো আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু 10, 20, 50, 100 এটা তো আমরা সবাই দিতেই পারি। মিষ্টির দোকান থেকে বের হয়ে আরেকটা কাজে চলে আসলাম। কাজটা হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। এসে করল্লা ভাজি করছি, সাথে দিয়ে দিয়েছি আলু। আলু দিয়ে করল্লা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, আর এই গরমের মধ্যে করল্লা ভাজি সবারই খাওয়া উচিত। ফ্রিজে 2টা করল্লা ছিল, তাই করল্লার পরিমাণটা একটু কম হয়ে গেছে। বাইরে ছিলাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা করছি। পাঙ্গাস মাছ ভাজবো, ভেজে ভুনা করব, তাই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু জিরে ফাঁকি আর আদা রসুন দিয়ে দিলাম। পাঙ্গাস মাছটা মেখে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ ভাজার জন্য নিয়েছিলাম, কিন্তু ছেলে বলল ভেজে একটু ভুনা করো, তাই এখন ভুনা করব। মাছটা হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজতে হবে না, যেহেতু ভুনা করব। মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম আর ডালও বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে চেয়েছিলাম, এখন মাছটা ভুনা করতে হচ্ছে ছেলের জন্য। ও মাছ ভুনা খাবে আজকে, নিজের মুখে বলেছে যখন, তাই করছি। ঢেকে দিচ্ছি। এই তো পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে গেছে, উপরে জিরে ফাঁকি দিয়ে দিলাম আর ডালটাও বাগার দিয়ে নিলাম। এই তো হয়ে গেল আজকের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকে। আজকে তাহলে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।